আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী আপনি জানান ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আপনার কাছে আমি যেই কিতাবটা দিয়েছি ওইটা অবিশ্বস্ত কাউকে দিয়ে নয়, পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে বিস্ময়কর বড় সৃষ্টি জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে আপনার কাছে ওই কিতাব পাঠাইছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিতাব আসলো, আমরা সকলেই জানি ওহী আসলো, কিন্তু আল্লাহ বলতেছেন নবী আপনার ব্যাপারে আমি আপনাকে জানায় রাখলাম মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। আপনি অনেক চিন্তা করেছেন 15 বছর জাবালে রহমতের মধ্যে আপনি 15 বছর পর্যন্ত গারে হেরার মধ্যে জাবালে নূরের মধ্যে আপনি বসে বসে অপেক্ষা করেছেন আর চিন্তা করেছেন, কিন্তু আল্লাহ বলছেন আপনি কখনো হেদায়েত থেকে বঞ্চিত ছিলেন না, কখনো মূর্তি পূজারী ছিলেন না, আপনি দ্বীনে হানিফের উপরেই ছিলেন। কিন্তু আমি আল্লাহ বললাম মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, ঈমান কাকে বলে কিতাব কাকে বলে এই বিষয়ে আপনার পরিষ্কার ধারণা ছিল না। আল্লাহ বলছেন আপনাকে আমি কিতাব দিলাম, তবে ইন্টারেস্টিং পয়েন্ট আল্লাহ বলছেন কেবল কিতাব দিলাম না, আমি আল্লাহ তার নাম ভিন্নভাবে আপনার কাছে বললাম ওয়ালাকিন জাআলনাহু নূরা, আমি আল্লাহ আপনাকে নূর দিলাম, আমি আল্লাহ আপনাকে আলো দিলাম। কতদিন পর্যন্ত কাদের জন্য আলো? আল্লাহ বলছেন যেই আলো দিলাম ওইটা হচ্ছে কোরআন, ওইটা কেবলমাত্র আপনার সময়ের জন্য নয়, বরং আমি আল্লাহ পছন্দ করে নিলাম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই কিতাব এই দ্বীন কেবলমাত্র আল্লাহর কাছে একমাত্র বিবেচিত। আল্লাহ বলছেন ওই নূরটা কাদের জন্য কাজ করবে আপনাকে আমি সেটাও জানাই দিলাম নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। আপনার বান্দার মধ্যে থেকে আল্লাহ বলতেছেন আমার বান্দার মধ্যে থেকে আপনার উম্মতের মধ্যে থেকে আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিব, তবে শর্তটা আমি আল্লাহ আগেই বলে দিয়েছি এই কিতাব যেটা আপনাকে দিলাম এটা নূর, তার একটা স্বীকৃতি লাগবে। সুবুলাস সালাম তার কাছে অনেকগুলাই থাকবে, কিন্তু আল্লাহ রব্বুল আমিনের কিতাবকে গ্রহণ করে নিবে যে আল্লাহ বলছেন তাকে আমি কেবল হেদায়েত দিব না, এই হেদায়েতটা সিরাতে মুস্তাকিম, আর সিরাতে মুস্তাকিম ল্যান্ড করবে যে সরাসরি জান্নাতে। অতএব এই ট্রেনে যে উঠবে, এই কোরআনের ট্রেনে যে উঠবে, ইসলামের ট্রেনে যে উঠবে, আল্লাহ বলছেন সিরাতে মুস্তাকিমের রাস্তাটা তাকে জান্নাতে নামায় দিবে। সুবহানাল্লাহ। হুজুর আমরা তো দেখি মুসলমানরা মার খায়, ইমানদারেরা মার খায়, দুনিয়া ব্যাপারে যেখানেই দেখি সেখানে ইমানদারদের বিপর্যয়। আমাদের মধ্যে তো মনে হচ্ছে জানো ইসলাম আসছে, মুসলমান আসছে কেবলমাত্র পরাজিত আর মার খাওয়ার জন্য। আল্লাহ বলছেন না না নবী আপনি জানাই দেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ বলছেন নবী বলে দেন এই কোরআন পরিবর্তন সব জায়গায় করবে না, এই কোরআন সব জায়গায় আঘাত করবে না, তবে আঘাত করবে আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, এইটা হক, এই ঈমান হক, এই কোরআন হক, এইটা আঘাত করবে বাতিলের উপরে। আল্লাহ বলছেন এমন আঘাত করবে নবী আপনি বলে দেন ফাইদা হুয়া যাহিক, এইটা নিশ্চিহ্ন হয়ে যাবে। কোন জায়গায় আঘাত করলে এটা নিশ্চিহ্ন হবে? আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, তাফসিরে কাবীরের ভিতরে আসছে, তাফসির ইবনে আশুরের ভিতরে আসছে, ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন আরবিতে দামগুন শব্দের অর্থ চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। সেই চূর্ণ বিচূর্ণর আঘাতটা কোথায়? তারা বলছেন এইটা পরিবর্তন করবে তার ব্রেনের মধ্যে, তার চেতনার মধ্যে। উপরে মলম লাগায়া সমাজ পরিবর্তন করা যাবে না, নৈতিকভাবে পরিবর্তন না করলে এই মলম কেবল আজারা লাগানো হবে, ঠিক না? যেই ব্যক্তি জুতা চুরি করে মসজিদের, খোঁজ খবর নিয়ে দেখবেন শিক্ষা দীক্ষায় দুর্বল, জুতা চোর, কিন্তু তারে ধরে ধুলাই দেওয়ার জন্য যেই বেটা ওই দিন নামাজ পড়ে নাই ও যদি খবর পায় একবার
আবাদপুকুর বাজারে আছে। আর শুনছি কালীগ্রাম মুন্সিপাড়া মসজিদে একটা চোর ধরা পড়ছে, মোটর সাইকেল টান দিয়ে আছে, চল আগে গণধোলাই দিয়ে আছে। নামাজ পড়েনি 7 দিন, কিন্তু চোর মারতে বিরাট মরদই আছে না? খবর নিয়ে দেখবেন পড়ালেখা ঠন ঠনা ঠন, কিন্তু বিশাল পড়ালেখা করে বিসিএস ক্যাডার হয়ে, সচিবালয়ের মধ্যে বসে মন্ত্রী হয়ে, এমপি হয়ে দেশের ব্যাংক সাবার করে দিছে, দেশের টাকা বিদেশে পাচার করে দিছে, রাস্তাঘাট খাইয়ে একবারে ভূত ছাড়া করে দিছে। তার ব্যাপারে আমাদের তেমন কোনো চিন্তা না। কথা বললেন না, যে সমস্যা আছে নাকি ভাই? এত বড় শিক্ষিত, এত বড় চোর হলো কেন? এর কারণ হচ্ছে মলম লাগাতে ভুল করছি। কি লাগাতে? আবাদপুরের এক লোক, না এই কথা বললে আবার নওগাঁ জেলা অপমান করা হলো, এটা ধরে উদাহরণ। এক লোক আম গাছে আম পাড়তে যায়, ধাপাস করে পড়ছে উপর দিকে, পড়বি তো পর, এক উঁচা শিকড় ছিল, শিকড়ের উপর পড়ছে মাজা। কেসা লাগা লাগবে বুঝছেন তো আপনি? অবস্থা খারাপ, 2 দিন নিজে নিজেই ডাক্তারি করছে, এরপরে দেখছে হবে না, চলে গেছে শহরে। যাওয়ার পরে ডাক্তার সাহেবের পরামর্শ নিয়েছে, পরামর্শ নিয়ে ডাক্তার বলছে এই বড়িগুলা খাবেন, 3 দিন সময় দিলাম, এরপরে এক্সরে ফেক্সরে যা করা লাগবে, তবে যাই করেন নাই করেন, এই যে একটা মলম দিলাম, এই মলমটা কিন্তু যেখানে আঘাত পাইছেন ওখানে ডলে ডলে লাগাবেন। বেচারি চলে আসছে, আসার পরেই চিন্তা করছে চলাচলি করতে পারি না, তারপরেও ডাক্তারের কথা মানা লাগবে যাতে দ্রুত সেরে যায়। অনেক কষ্ট করে বাড়ির পাশে এক ভ্যানওয়ালাকে ম্যানেজ করছে, ভাই একটু যাওয়া লাগবে কোন জায়গায়, এমনি অসুস্থ, কয় ডাক্তার বলছে যেই জায়গায় পড়ে যায় আমার এই ব্যথা পাইছে ওই জায়গায় মলম লাগানো লাগবে। 3 দিন ওই জায়গায় মলম লাগানোর পরে ডাক্তারের কাছে যাই, বলছে কি ঘোড়ার ডিম দিলেন, একটা লাগাতে বলছিলেন, আমি তো 5-7টা লাগাই শেষ। চিন্তা করছে হায় হায় এত মলম দিলেন কোথায়? বলে যেখানে পড়ে গেছিলাম লাগাতে বলছিলেন, আমি অনেক কষ্ট করে যাওয়া যায় না, তারপরেও ভ্যান ভাড়া করে শিকড় তেলতেলা করে দিছি। যদিও এরকম কোনো বেকুব নাই, কিন্তু বুঝে থাকলে বলেন তো, ও যদি ভুল বুঝে যেই জায়গায় মলম লাগানো লাগবে না লাগায়া শিকড়ে মলম লাগায়, কাজ হবে তো? আল্লাহ বলতেছেন ভালো করে বুঝে নাও, কোরআন পরিবর্তন করবে, তবে পরিবর্তন করবে ফায়াদমাগুহু, এমন জায়গায় আঘাত করা লাগবে যেই জায়গাটা চেতনা, যেই জায়গাটা আদর্শ। বান্দার যদি আদর্শ আর নৈতিকতায় কোরআন দিয়ে পরিবর্তন না হয়, ওই জাতি কিয়ামত হয়ে যাবে, কখনো পরিবর্তিত হতে পারবে না। ঠিক না? আমি মাঝে মাঝে উদাহরণ দেই, ছোট্ট একটা উদাহরণ দেই, ভালো করে বোঝেন। আবাদপুকুরের 2 ছেলে সন্ধ্যার আগ দেখতে, খেলার আগ দেখতে বল করছে, 2 বল 3 রান লাগবে, লাস্ট উইকেট। চিন্তা করছে এটা ফেলাতে পারলেই জিতে যাব, এমন ভাবে ওই ব্যাটা আবার স্ট্যাম্পের সামনে এসে দাঁড়াইছে যে যাই হই হই বোল্ড হওয়া যাবে না। আল্লাহর কি কাম, পায়ের মধ্যে বল লাগছে, জিজ্ঞাসা করছে এলবিডব্লিউ হয়েছে কিনা, আম্পায়ার এলবিডব্লিউ দেয় নাই, অথচ স্পষ্ট দেখা যাচ্ছে ঠ্যাং স্ট্যাম্প বরাবর। যাবে কোথায়? 1 কথা 2 কথা রাগারাগি চিল্লাচিল্লি গন্ডগোল ফাসাদে এক পর্যায়ে স্ট্যাম্প তুলে দিছে বাড়ি। বেশি কথা বলিস, বাড়ি লাগবি তো লাগ, বাম হাতের উপরে লাগছে, কস করে হাতে শব্দ হয়েছে, সকলের পিত্তি তখন শুকায় গেছে। এত দূর তো হওয়ার কথা না, যা ঘটনা ঘটে গেছে আর তো কিছু করার নাই। নওগাঁ নিয়ে চলে গেছে, ডাক্তার ডেকে ডেকে সুন্দর করে প্লাস্টার করে দিয়েছে, দেওয়ার পরে বলছে আজকে নিয়ে যাওয়া যাবে না, আজকে অন্তত হাসপাতালে রাখেন, আগামীকালকে আরেকটা এক্সরে করে চেক করে তারপরে বোঝা যাবে ঠিক মতো জোড়া লাগছে না লাগে নাই। ওই ছেলের হাইরে ব্যথা, কপাল খারাপ, রাত্রেবেলা শুয়ে আছে, গলার মধ্যে এরকম করে ঝুলানো, ব্যথায় কোঁকা চিল্লা চিল্লে। নার্স শেষে ডাক্তারের সাথে পরামর্শ করছে কি করা যায়, বলে একটা ইঞ্জেকশন মেরে দেন ভল্টারিন। যেই না ইঞ্জেকশন দিছে, আধা ঘন্টার মধ্যে ব্যথা কমে গেছে। শুয়ে শুয়ে এখন হাসপাতালের বেডে ডান হাত মাথার নিচে, যে ভাবতেছে আল্লাহ একবার খালি আবাদপুকুরটা ভালো হোক, আবার যদি ওই খেলার মাঠে যাই, যেই বেটা আমার 1 হাত ভাঙছে আল্লাহ বাঁচালে আর 2 হাত। এরকম চিন্তা ভাবনা হাসপাতালে শুয়ে করা যাবে না? যাবে না? কথা কিন্তু বুঝেন, যাবে না? যাবে না? আরেকজন গন্ডগোলে ঠ্যাং ভাঙছে, ঠ্যাং ভাঙার পরে ডাক্তার বলছে নওগাঁ ফেল, ঢাকা নিয়ে চলে যাও, পঙ্গুতে ভর্তি করে পার মধ্যে এত বড় করে টানা দিয়া 2টা ইট ঝুলাই দিছি, বলছে 1 মাস হাসপাতালে শুয়ে তারপরে যাও যদি ঠ্যাং সোজা রাখতে চাও।
হাসপাতালে শুয়া রাত্রিবেলা যখন ব্যথা কমে মাথার নিচে 2 হাত দিয়ে ভাবে আল্লাহ একবার খালি ঠ্যাং ঠিক করুক, একবার খালি এলাকায় ফেরত যায়, তোকে আমি দেখাবো আল্লাহ বাঁচালে। তবে একাই না, তুই, তোর ভাই আর তোর বাপ 3 ঠ্যাং ভাঙতে না পারলে আমি মরদ না। পঙ্গু হাসপাতালে শুয়ে এরকম কথা ভাবা যাবে না? যাবে না? কিন্তু এবার বলবেন আওয়াজ দিয়া, গন্ডগোল লাগছে, 2 জন, হাত ভাঙছে, পা ভাঙছে, সাথে একটা লাঠির ছলা দিয়ে মাথার পিছনে একটা বাড়ি দিয়েছিল। ওই বাড়ি দেওয়ার কারণে ওই লোকের হাত ভাঙ্গা, পা ভাঙ্গার সাথে সাথে জ্ঞানও হারায় গেছে, কোমার মধ্যে চলে গেছে, অজ্ঞান হয়ে গেছে। ওই বেটার হাতে প্লাস্টার, পায়ে প্লাস্টার, হাসপাতালে শুয়ে আছে। এবার বুঝে থাকলে বলেন তো, যেই বেটার হুঁশ নাই, যেই বেটার জ্ঞান নাই, ও কার ঠ্যাং ভাঙবে আর কার হাত ভাঙবে এইটা কি চিন্তা করতে পারবে? কথা বললেন না যে পারবে? আল্লাহ বলছেন ভালো করে বুঝে নাও, ফায়াতমাগুহু ফাইজা হুয়া যাহিক। কোরআন তোমাকে পরাজিত করতে আসে নাই, এইটাকে আল্লাহ নূর বলেছেন, এইটাকে আল্লাহ বলতেছেন ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, এইটা তোমার মুস্তাকিমের রাস্তা। তবে রব্বুল আমিন বলতেছেন এই পরিবর্তনটা তোমার আদর্শে হওয়া লাগবে, চেতনায় হওয়া লাগবে, চরিত্রে হওয়া লাগবে, নৈতিকতায় হওয়া লাগবে। আল্লাহ বলতেছেন এই পরিবর্তন যদি হয় তাহলে একমাত্র সেই সমাজ, সেই রাষ্ট্র, সেই এলাকাটা সুন্দর হবে, নচেত উপরে উপরে যত মলন লাগাও কাজ হবে না। আর আল্লাহ সতর্ক করে দিয়েছেন সাথে সাথে, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। অনেক পণ্ডিত সমাজে খুঁজে পাবা যারা ইসলামের বিধান নিয়ে নানান কথাবার্তা বলে, আল্লাহর হুকুম নিয়ে নানান ধরনের অবান্তর যুক্তি তারা উপস্থাপন করে। 1450 বছর আগে এখন কেমনে হয়? তখন ব্যাংক ছিল না, বিমা ছিল না, এখন দুনিয়া গাইছে, মোবাইল ছিল না, হে ছিল না, সে ছিল না। এখনকার আপডেট জেনারেশন, আরবের আবহাওয়া একরকম ছিল, আমার আবহাওয়া একরকম, নানান কথাবার্তা বলে ইসলামের বিধান নিয়ে সমস্যাকর কথা বলে। আল্লাহ বলছেন আমি তাদের ব্যাপারে বলে রাখলাম, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে কথা বলার আগে হুঁশ করে বলো, নচেত এই মুখ কিন্তু কিয়ামতের দিন তোমাকে ফাঁসাবে। ঠিক না? ওয়ালাকুমুল ওয়াইল, আল্লাহ বলছেন ধ্বংস হয়ে যাবে। হুঁশ করে কথা বলো, মাথা খাটায় কথা বলো। আল্লাহ দুনিয়ায় ধরে না, কিন্তু তার মানে মনে করো না যে আল্লাহ রাব্বুল আমিনের কাছে হিসাব নাই। মা ইয়ালফিযু মিন কাউলিন, আল্লাহ বলছেন দুনিয়ার কোন প্রাণী কথাই বলতে পারে না। বলেন তো আমরা কথা বলতে পারি না? পারি, কিন্তু আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাউলিন, বলতে পারে না। ইস্তিসনা করছেন আল্লাহ ইল্লা দিয়ে, লাদাইহি রাকিবুন আতীদ, যেই কথা সূক্ষ্ম হিসাব আল্লাহ রাখতে পারেন ওইটুকুই তুই কেবল বলতে পারিস। তার মানে বুঝান আল্লাহর কাছে তোমার মুখ দিয়ে বক্তব্য যেটা বের হয় প্রত্যেকটার হিসাব দেওয়া লাগবে। ঠিক না? ভরায় বলে যাচ্ছেন আপনি যা ইচ্ছা তাই, তাই না? মনে করছেন সামনে ভোট, সামনে অমুক, সামনে তমুক, ধরে কেড়ে মুখ দিছে আমারে, চালা মুখ। খবর আছে। অতএব বুঝে সুঝে আমাদেরকে চলতে হবে। এবার বলেন তাহলে আমরা যে কোরআন শোনার জন্য আসলাম, এটা কি আমাদের জন্য কল্যাণকর নাকি কল্যাণকর নয়? এটাকে আমার উপকার দিবে না? আমরা কি পরাজিতের দলে না বিজয়ীর দলে? বিজয়ের দলে আমরা। অতএব প্রিয় ভাইরা, আপনারা কি মনে করছেন ওয়াজ শুরু হয়ে গেছে না ভাই? না, ওয়াজ শুরু আন্দাজে, কেবল একটু বাউন্ডারি দিচ্ছি, আমি একটু হালকা আইল দিয়ে নিচ্ছি যাতে লোকজন জায়গা মতো থাকে। আমাদের নওগাঁর লোক বেশিরভাগ আইল ছাড়া ওয়াজ শোনে, কোনো আইল নেই। আসলো ফাঁথারা ওয়াজ চললো, কি শুরু কি চের, বক্তা নিজেই বুঝে নাই, জনগণ কেমনে বুঝবে আন্দাজে? আল্লাহ মাফ করুক, আমি কারো ব্যক্তিগত সমালোচনা করে বলতেছি না, আমারও অনেক দুর্বলতা আছে, কিন্তু অনেক সময় এরকম হয় বুঝলামই না কেন ওয়াজ মাহফিলে আসলাম, এটা আমাকে কি বেনিফিট দিবে, এটা বোঝে না জন্য আমরা আমাদের ওয়াজটুকুকে বাড়িতে নিয়ে যাই না। জানা কথা শোনার মধ্যেও কোরআনের কথা হলে আপনার ফায়দা আছে কি না? একজন বলছে 1000 টাকার নোট দিব, আসো 2 মিনিট এখানে বসলে, দিছে 1000 টাকার নোট। এরপর আবার বলছে আবার আসো 1000 টাকা দিব, বলছে রাখ তোর 1000, আগের 1000 আর পরের 1000 একই রকম 1000 কয়বার নিব, নতুন 1000 দিলে আমি আসবো। এরকম কোন বলদ আছে নাকি এখানে? কথা বলেন, আছে নাকি? তা আপনি কোরআনের ক্ষেত্রে এটা বোঝেন না কেন? আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই জিকিরের মধ্যেই তোমার জন্য কল্যাণ। জানা কথাই 1000 বার শুনবেন, এটা যেরকম অরুচি আপনার আনে না, অনুপকারও আনবে না। সুবহানাল্লাহ বলেন। আরে না বুঝে একবার সুবহানাল্লাহ বলেন।
আপনাকে বলছে শোনো তোমাকে 4 লাইন কবিতা বলে দিচ্ছি। কবিতাটা হচ্ছে যে কোনো একটা কবিতা আপনাকে বলছেন, ধরেন বলছে হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে টিম, তাদের খাড়া দুটো সিং। জীবনে এরকম কোনো কিছু আছে ভাই? একবার ভাইবে দেখলেন না যে কি অবাস্তব একটা কথা আপনি গড়গড়ায় বলে যাচ্ছেন, আন্দাগন্দা একটা কথা। আচ্ছা বলে দিছে, এই কথা বললেই প্রত্যেকদিন 20 টাকা করে পাবি। কয় টাকা? 20 টাকা। 7 দিনের দিন ওরা ফোন করে বলছে, এই আজকে যে ফোন করে 20 টাকা নিলি না, কোথায় রাখ তো রাখ। আমি বইয়ের সাথে গন্ডগোল, বিরাট ঝামেলা হয়ে গেছে, 20 টাকা মারাইছে আমাদের। আরে ভাই আপনি 4 লাইন কবিতা বললে সে 20 টাকা দেয়, 7 দিন পর আপনি বিরক্ত, বলে তোর রাগ গুলি মারি, তোর টাকা ছাড়, তোর টাকা বলবে কিনা ভাই? আচ্ছা 7 দিন না হোক, 1 মাস হলেও আপনার বিরক্ত লাগবে, 2 মাস হলেও একদিন মিস হবে। কিন্তু আপনি কোনোদিন ভাবলেন না আপনার আব্বা কোরআন শরীফ পড়ার আগে আপনারে পাশে নিয়ে, আপনার হুজুর, আপনার মক্তবের উস্তাদ আপনারে কোরআন শরীফে আলিফ বা সিনার আগে আপনারে বসে বলছে, বাবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারে কোরআন পড়ার আগে এটা মুখস্থ করাইছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, কোরআন পড়া শিখে সূরা ফাতিহা মুখস্থ করছে। আল্লাহ দুনিয়ায় কোনো মুসলমান নাই ও শুনে শুনে মুখস্থ করে ফেলছে, ঠিক কি না? কিন্তু আপনার বয়স এখন 70 বছর হয়ে গেল, এই যে দাঁড়ায় গেলেন আর অটোমেটিক মুখ দিয়ে বাড়াতে শুরু করলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। দ্বিতীয় রাকাতে আবার বাড়ালো, সুন্নতে বাড়ালো, নফলে বাড়ালো, বেতেরে বাড়ালো, তাহাজ্জুদে বাড়ালো, মুখ দিয়ে বাড়ায় যাচ্ছে। কোনোদিন মনে হলো না কত রে, কত সূরা ফাতিহার কত মনে হয়েছে কোনোদিন কারো? জিন্দেগিতে কারো মনে হবেও না। আপনি কেন বুঝলেন না? যেই কোরআন আপনি না বুঝে মুখস্থ করার পরে 70 বছর কোনো দিন ফিলিংস এর মধ্যে বসে না, আল্লাহ আনবেই না। ওই দিলের মালিক আল্লাহ, ওই রব্বুল আলামিন বলতেছেন, তাহলে এই কোরআন শুনলে যে তোমার লাভ হয়, এই বুঝটা তোমার কে দিবে? কে দিবে? বাইরে নাই মনে করতেছেন আপনি? আলের মধ্যে যে বিড়ি খায়, অনেকগুলো বাইরে আড্ডা মারে, আছে না নাই? হুজুর এগুলো জানা আছে, গোসলের ফরজ কয়টা রে? চিন্তা করছে বাবা, যে প্যান্ট, যে শার্ট, যে মোবাইল, এখন যদি না পারি, শেষে বলছে 3টা। বাজে গেছে তো, হায় অত আন্দাজে বাদাইছে। এরপরে বলছে ঠিক করে বল কি কি? তোর বয়স 18 বছর, তোর মাঝে মাঝে গোসল ফরজ হয়, বিয়ে না করলেও গোসল ফরজ হয় অনেক সময়, তুই বল ঠিক করে বল। চিন্তা করছে আগে যেহেতু দান বাইরে গেছে, এখন তো আর নিজে লজ্জায় পড়ে যাবো যদি না বলি। তালে তালে বলে দিছে লুঙ্গি, বদনা, গামছা। হয়তো লুঙ্গি, বদনা, গামছা বলে নাই, আপনারা হাসছেন, কিন্তু এইরকম লোক আছে কিনা? পিকআপ নিয়ে ঘুরে কিন্তু গোসলের ফরজ জানে না, আছে না নাই? খোঁজ নিয়ে দেখেন। অথচ ভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দুনিয়া জেনে ফেলছে, একেবারে হাঁটায় ফেলছে, একেবারে এত চোদা না। কোরআনের সাথে হেতেরাম করো, আল্লাহ তকদির ঘুরায় দিতে পারে, ঠিক না? প্রত্যেকদিন আয়োজন হয় না, প্রত্যেকদিন আমরা আসতেও পারি না। তুমি কত দূর থেকে আসছো? তোমার থেকে বহু দূরের থেকে আমি আসছি। 300 কিলোমিটার কম বেশি আমি ভ্রমণ করে আসছি, 300 না 600 কিলোমিটার। গতকালকে আমি ফেনীর সেই এক মাথায় ছিলাম একবারে, সেখান থেকে আমি 14 গ্রাম থেকে এখানে আসছি, প্রায় 500 কিলোমিটার। তুমি কত দূর যাবা? তোমার থেকে অনেক দূর আমার সফর আগামীকালকে। আমি আগামীকালকে রাজশাহী প্রোগ্রাম করে ঢাকা চলে যাব। তোমার দূরত্ব আসা এবং যাওয়ার থেকে আমার থেকে কম, আমার থেকে পরিশ্রম তোমার জন্য কম। প্রিয় ভাইয়েরা, আমি তুমি করে বললাম তোমাদেরকে, প্রত্যেক দিন কথা বলতে হয়। নওগাঁর মানুষজন আমাদেরকে মহব্বত করে, এই জন্য এক প্রোগ্রামের জন্য এরকম চলে আসতে হয়। তুমি তারপরেও কোরআন শোনার জন্য আসো না কেন? কথা বলেন, দরকার আছে কিনা? প্রিয় ভাইয়েরা, অনেক লম্বা বলে ফেলছে, আজকে লম্বা বলবো, যা আছে কবে। রাত্রে তো যাবো না, রাত্রে নওগাঁ থাকবো, অতএব কোনো যাওয়া যাবি নাই আজকে। এই যে যারা আমাদের গ্রাম পুলিশ না, ওনারা আপনারা গেট পাহারা দিবেন, ভিতরে যেন কেউ আর নতুন ঢুকতে না পারে, একটা লোক যেন ঢুকতে না পারে। বাড়ালে বাড়াবে, কিন্তু ঢোকার কোনো সুযোগ নেই। যে কয়টা লোক, এ কয়টাই লোক। ওরা মনে করছে বাহিরে মাইক দিছে, আমার বাইকতে শুনবো। শোনা, কিন্তু সমস্যা আছে ভাই। এই যে মোবাইলে 2 ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়, একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই, ঠিক কিনা? চাচারা আন্দাজে হো হো করেন, আপনি কি সে সেলফ ডাটার ওয়াইফাই ডাটা বুঝতে চান? মুরব্বীদের কোনো হো করার দরকার না, বাটন মোবাইল, আপনি আন্দাজে হো। চাচারাও আছে, এই যে ঠিক বলছে, অনেক চাচারা স্মার্ট হয়ে গেছে। ছবি তুলে দেখি তো আমরা, এরকম করে করে ছবি খালি তুলেই যাচ্ছে। অনেকক্ষণ পরে দেখে খালি নিজেরই ভিডিও করছে, পিছন দিক ঘুরাতে ক্যামেরা মনে নেই। প্রিয় ভাইয়েরা, আমাদের মুরব্বীরা আমাদের নিয়ামত, যে আমাদের মধ্যে মুরব্বীদেরকে সম্মান করে না। নবী বলছেন সে আমার উম্মতি না, মুরব্বীকে সম্মান করতে হবে। তাহলে ইন্টারনেট ব্যবহার করে কয় ভাবে? 2 ভাবে। কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকাই নেন। একটা ওয়াইফাই ডাটা আছে না ভাই,
আপনার বাড়িতে রাউটার আছে, আপনার পাসওয়ার্ড জানা আছে, আপনার একটা স্মার্টফোন আছে, আপনার ইন্টারনেটের সংযোগ আছে, আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারেন, ঠিক না? কিন্তু জিজ্ঞাসা করি ভাই, আপনার বাড়ি এই গ্রামে আর আপনি চলে গেছেন রানীনগর, আবাদপুকুর বাজার, আপনার বাড়ির থেকে ওয়াইফাই কাজ করবে তো? কথা বললেন না যে করবে তো ভাই? কেন করবে না? ইন্টারনেটের লাইন নাই, স্মার্টফোন নাই, পাসওয়ার্ড জানেন না? সব জানি, কিন্তু ফাঁকে চলে গেছে, বেশি ডিস্টেন্স বেড়ে গেছে, ঠিক না? আপনি এইটা বোঝেন আর এইটা কেন বোঝেন না? ওয়াজ তো আপনি ইউটিউবেও শুনতে পারেন, ওয়াজ তো আপনি অ্যান্ড্রয়েড ফোনেও শুনতে পারেন, ওয়াজ তো আপনি দূর থেকেও শুনতে পারেন, কিন্তু এই প্যান্ডেলটা হচ্ছে আল্লাহর রহমতের ওয়াইফাই জোন। বান্দা যখন এর ভিতরে ঢোকে তখন আল্লাহর ফেরেশতারা ওই বান্দার হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ওটা চায়ের দোকানে বসে দূরে মাইকে ওয়াজ শুনেই ফায়দা পাওয়া যায় না, ঠিক না? তকদিরওয়ালারা ভিতরে আসতে পারে। আপনারা আবার মনে করেন না যে সাহেবুল্লাহ ভাই লোক বাড়ানোর জন্য বলছে, আর তো জায়গাই নেই, আপনার কোন জায়গাতে আন্দাজে লোক বাড়াবো? কিন্তু আর যেন কেউ ঢুকতে না পারে, এটা খেয়াল রাখবেন প্রিয় ভাইয়েরা। আজকে এ কয়জনে আমরা ওয়াজ শুনবো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন দেখে দুই হাত উঁচু করেন। আছেন ইনশাল্লাহ? হাতগুলো নামান, আরেকবার হাত নামো, এই যে চাদর মাদরের হাত বাইর করেন আর মুখের বান্ধন খোলেন, আর টান টান করে দুইটা তুলবেন, পারবেন না ইনশাল্লাহ? দেখে এবার হাত দুটা সোজা করেন, শক্ত করে সোজা করেন, দুই হাত সোজা করেন, সোজা সোজা, এই যে এরকম করে ধাক্কা দেন, ধাক্কা দেন, দিছেন, সোজা করেন, এরকম সোজা সোজা। এবার একটু নড়াচড়া দেন, জোরে 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 জোরে, হ্যাঁ, ডানে বামে। চাচারা একটু একই নড়া রে ভাই, এরকম করে নড়া। হাত সোজা করেন। পেছনে যারা, কি সমস্যা তোমার? এই কে কালো গেঞ্জির মধ্যে সাদা স্টাইপ, হাত তোলো না কেন? মুরব্বীরা না পারলে না তুলবে, তোমার কি সমস্যা? হাত সোজা করো। বাচ্চা পোলাপান, হাত সোজা করছো সবাই, হাত নড়াচড়া দেন, জোরে জোরে, দিছেন, হ্যাঁ। এবার হাতটা এরকম সোজা করেন, সোজা সোজা করেন। এবার গলাটা একটু পরিষ্কার দেন। ওরে ভাই, সামনের লোক খালি দেয়, আপনারা বসেন, বসেন, পেছনে পেছনে বসেন বাবা, আপনি বসেন, আপনি পড়ে যাবেন, আপনি বসেন, আরাম করে বসেন। হাত সোজা করছেন সবাই, গলা পরিষ্কার হয়েছে। এবার বুক বরাবর হাত নেই, বরাবর। এবার আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? বুঝে বলেন, পারবেন ইনশাআল্লাহ? এই ঈসা তাকবীর বাপ দাদার জন্মে কোনোদিন দেই নাই, কালীগ্রামের মাহফিলের ইতিহাসে দেই নাই। এরকম একটা তাকবীর দিতে হবে। রেডি আছেন সবাই? রেডি আছেন ইনশাআল্লাহ? ফাঁকিবাজি ইনশাআল্লাহ জানি না হয়। বুক বরাবর হাত নেন, আমি বলবো লিল্লাহে তাকবীর, হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। রেডি সবাই? রেডি? এই যুবকেরা রেডি? যুবকেরা আসো, আসো যুবকেরা আসো, তরুণেরা আছে, কিশোরেরা আছে, মুরব্বীরা আসেনি? মুরব্বী আছেন বাবারা? দেখি এবার একটা তাকবীর দেন। আমি বলবো লিল্লাহে তাকবীর, হাত আসমানের দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার। দাঁড়ায় যারা আছেন, আপনারা আছেন ভাই? আছেন আপনারা আমাদের সাথে? পরীক্ষা করতেছেন, শুট করে কেটে পড়বেন, তাই না? সবগুলার চেহারা চোখ দিয়ে ভিডিও করে নিয়েছে, গেলে যাইয়ে দেখেন, আপনি খবর আছে আপনার। রেডি সবাই? দেখে এবার একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, মদ গাঁজা যেখানে, অশ্লীলতা যেখানে, লিল্লাহে মাশাআল্লাহ। শয়তান আছে আর? রানীনগর পা, ঠিক না? আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন, আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করেন। আমরা আগামীর প্রজন্মের কাছে এই বার্তা ক্লিয়ার করে দিতে চাই, এই বাংলাদেশে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশটা ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশটা ইনশাআল্লাহ তরুণ প্রজন্মের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহু আকবারের পক্ষের বাংলাদেশ।
আগামীর প্রজন্মকে যদি আমাদের সাথে রিলেট করতে হয়, আল্লাহু আকবারের পক্ষে থাকতে হবে। এক হাদি চলে গেছে, কিন্তু ইনশাআল্লাহ লক্ষ লক্ষ হাদি জীবন দেওয়ার জন্য তৈরি হচ্ছে, ঠিক কি না? অতএব আল্লাহু আকবারের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা, ঠিক কি না? আমি কোন দলের পক্ষে বলছি, বিপক্ষে বলছে? আপনাকে আল্লাহু আকবারের পক্ষে থাকতে হবে, তবেই আপনি আমাকে আপনার পক্ষে পাবেন, ঠিক কি না?